এটা অনেক বড় দায়িত্ব। সবসময় সেটা দায়িত্ব ছিল। এবারের যে জুলাই আগস্টের যে বিপ্লব এবং বিপ্লবোত্তর আমাদের যে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যে প্রত্যাশা, সেটা অনেক উঁচুতে আর কি। তো আমি যখন দায়িত্ব নেই, আমি চেষ্টা করি দায়িত্বটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করার জন্য এবং আন্তরিকভাবে পালন করার জন্য। আমি আসার পর থেকেই সেই চেষ্টা করে যাচ্ছি এবং আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে একটু ভয় হয় যে এত প্রত্যাশার বিপরীতে আমি আসলে ডেলিভার করতে পারবো কিনা। তবে আমি এখন পর্যন্ত যে অভিজ্ঞতাটুকু হয়েছে, গত 1.5 মাসের কম হয়েছে আমি জয়েন করেছি। এখন আমার কাছে মনে হয় যে ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি 44, 45, 46 বিসিএস নিয়ে, এবং 47 অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি চলে গেছে। সেই সিদ্ধান্তগুলো অনেকটাই ইতিবাচক আমার কাছে মনে হয়, একটা আবহ তৈরি করতে পেরেছে যারা স্টেক হোল্ডার তাদের মাঝে। আমি মনে করি যে আপনি যেটা বলেছেন, আমি পিএসসিকে আসলে একটা আস্থার স্থল, বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই। অতীতে যত অনিয়ম ছিল, সেই অনিয়ম, যত কলুষতা ছিল, সেই অনিয়ম কলুষতা থেকে একটা ভিন্ন রাস্তায় আমি পিএসসিতে নিয়ে যেতে চাই। এবং সেটা হচ্ছে যে সঠিক রাস্তা, যেটা 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 আমার কাছে, যার জন্য আমার মনে হয় যে আমার অসংখ্য ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ প্রাণ দিয়েছে, তাদের প্রতি জাস্টিস করতে চাই আমি। এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি পিএসসির সুনামটাকে আবার বহাল করতে পারি, ক্ষুণ্ণ হওয়া সুনাম যদি পুনরুদ্ধার করতে পারি, তখনই কিন্তু আমার তাদের প্রতি সুবিচার করতে পারবো যারা প্রাণ দিয়েছে এই জুলাই আগস্টের বিপ্লবে। এবং আমি এটা তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যারা আহত হয়েছে তাদের প্রতিও আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে বলছি যে আমি এটাকে একটা সুযোগ হিসেবে দেখছি এবং এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সেই সদ্ব্যবহার কেমন? অতীতের সকল কলুষতা, অনিয়ম বন্ধ করে, এবং আমি সেটা করবো ইনশাল্লাহ।